আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুজ্জামান দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। যারা দক্ষিণ কোরিয়া প্রবাসী তারা ইদানিং দেখতেছি একটি অসুবিধার ভিতরে আছেন। সেটা হচ্ছে আপনার বাংলাদেশে থাকা অবস্থায় যে ইপিএস আইডি ছিল সেখানে অনেকেই প্রবেশ করতে পারতেছেন না বর্তমানে কোরিয়া আসার পরে। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেই ইপিএস আইডিতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। সেই জন্য আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আপনি আপনার ইপিএস আইডিতে লগ ইন করবেন। প্রথমে এখান থেকে eps.gov.kr এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে ওয়েগুইন খোয়ং খোয়ালি সাই সুস্থ এটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আপনার দক্ষিণ কোরিয়াতে আসার পরে যে ইপিএস আইডি খুলছিলেন সেটাতে আপনি লগ ইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি লগ ইন দিলাম আমারটা। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ মাস সাল দিয়ে এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার দক্ষিণ কোরিয়াতে যে ইপিএস আইডি ছিল সেটার পুরো লেখাটা এখানে দেখতেছেন আপনারা। এখন এখান থেকে আমি আমার বাংলাদেশে অবস্থিত থাকা অবস্থায় যে ইপিএস আইডিটা ছিল আমার পুরান সেই আইডিতে যাব। সেই জন্য আমি এই পেজটাকে ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখুন এখানে মাদার টাং সাইট এখানে আমি ক্লিক করব। বাংলাদেশ যে পতাকাটা দেখতেছেন এখানে ক্লিক করার পরে দেখুন আমার পুরনো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ওই আইডিতে চলে আসছে। আসার পরে দেখুন এখানে একটু লজিক আছে, সেটা হচ্ছে আপনি এখানে অভিবাসন প্রক্রিয়া অবলোকন এখানে দিলে কিছুই দেখাচ্ছে না, নো ডাটা, কোনো তথ্য নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে তথ্য ফিরে পাবেন সেজন্য আমি দেখাচ্ছি কিভাবে আপনি সে তথ্যগুলো ফিরে পাবেন। তো দেখুন প্রথমে আমি এখান থেকে দেখুন স্কোর দেখুন এখানে ক্লিক করব। দেওয়ার পরে দেখুন এখানে কোনো কিছুই নাই, সব কিছু খালি। তো সেক্ষেত্রে আমি পৃষ্ঠা পরিবর্তন এখানে ক্লিক করলাম। দেওয়ার পরে একটু লোড হচ্ছে, নেট স্লো থাকার কারণে একটু লোড হচ্ছে। তো আপনারা সামান্য সময় নিয়ে অপেক্ষা করুন এবং দেখুন। একবার আপনি বুঝতে পারলে পরবর্তীতে লগ ইন করতে পারবেন এবং কি ইপিএস আইডিতে কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি মনে করছি। দেখুন আমার লোড হওয়ার পরে এই পেজটা চলে আসছে। তো এখান থেকে ইপিএস টপিক রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে আপনি যখন ইপিএস আইডি রেজিস্ট্রেশন করার জন্য বইসেল থেকে আপনাকে একটা কোড নাম্বার দিয়েছিল 005/2023C 404011 এরকম একটা কোড দিয়েছিল। আপনারটা আপনার মনে আছে নিশ্চয়ই। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমারটা আমি দিয়ে দিলাম। আর এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে অনুসন্ধানে গেলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমার নাম পাসপোর্ট নাম্বার সব চলে আসছে। আসার পরে আমি এখান থেকে হম এই যে এখানে ক্লিক করলাম। করার পরে দেখুন আমার বাংলাদেশ প্রাইমারি কোড সব কিছু আসার পরে এখান থেকে পৃষ্ঠা পরিবর্তন এখানে ক্লিক করলাম। করার পরে এবার দেখুন আমি পৃষ্ঠা পরিবর্তন দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে আমি অভিবাসন প্রক্রিয়া অবলোকন এখানে ক্লিক করলাম। দেখুন একবারে সেম আমার আগের সব কিছু এখানে চলে আসছে। তো এভাবেই আপনারা সহজেই যে কোনো ইপিএস আইডি যদি হারিয়ে যায় তাহলে এইভাবে আপনি সহজেই এন্ট্রি হতে পারবেন। দেখুন এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম, আমার কোম্পানির ছবি, তারপর আমার রুমের ছবি সব কিছু চলে আসছে। তো এভাবে আপনি লগ ইন করতে পারবেন এবং দেখতে পারবেন। দেখুন আমার এখানে চাকরি ম্যাচিংয়ের সংখ্যা মালিকের নিকট একবার গিয়েছিল, এখানে 1 এসেছে এবং একবারই আমি আলহামদুলিল্লাহ ইস্যু পেয়েছি। তো ইনশাল্লাহ আপনারাও এইভাবেই চেষ্টা করলে পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।